गुड मर्निंग सबाइके। और आमी देखो सकाल सकाल गरम जल करे निয়েছি। गरम जले लेबू चिपे निচ্ছি कारण जलटा खाबो आमी এখন। और एदिके देखो छोला भाजा आछे, छोलाटा सिद्ध करे पेঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছি কারণ শাশুড়ি মা শ্বশুরমশাই সকালে গেছে কল্যাণীতে ডাক্তার দেখাতে, তো ওনারা ছোলা নিয়ে গেছে আর কটা আমাদের জন্য রেখে গেছে। আর তোমাদের দাদাভাই এদিকে ডিউটির থেকে আসার সময় লুচি ঘুগনি নিয়ে এসছে। লুচিটা যাই হোক ভালো লাগে কিন্তু ঘুগনিটা একদম ভালো লাগে না। আর আমার না ওই যে কী বলে পাতলা পাতলা যে পরোটাগুলো হয় না, রুমাল রুটি না কি, রুমাল রুটি না পরোটাই তো হয়, শ হিসাবে বিক্রি করে, সেই পরোটাগুলো বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখানে কাছে দাঁড়িয়ে নেই, একটু দূরে গেলে হয়। আবার এদিকে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো মাছটা খুলে নিচ্ছে। আর দেখো কী মাছ নিয়ে এসছে। প্রথমত এই মাছের প্রচণ্ড পরিমাণে আঁশ আছে, আর তারপরে এই মাছগুলো কাটতে হবে। তো নিয়ে এসছে অনেকগুলো। আর শাশুড়ি মা শ্বশুরমশাই তো বাড়ি নেই, আমরা আছি ধরো খাবার মতন দুজন, তোমাদের দাদাভাই আর আমি মাছ খাওয়ার মতন দুজন আছি, ছেলে মেয়ে তো খাবে না। তো চলো জলটা খাওয়া দাওয়া হয়ে গেল, গেছিলাম আবার দোকানে, দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম, যেগুলো যেগুলো নেই সেগুলো সব নিয়ে আসলাম। রাতে করব পরোটা ইচ্ছা আছে, তো ময়দা নিয়ে আসলাম, ময়দাটা নেই। তো তেল সাবান অনেক কিছু নিয়ে এসেছি। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসাবো আগে। আর মাছের না ঝাল করব, এই মাছ তো সবজি দিয়ে ভালোই লাগে না, তো ঝাল করে নেবো। এদিকে ছেলেকে দেবো ছোলা, ছেলে স্কুল থেকে চলে এসছে, তো আমি বলছি ছেলেকে কিন্তু স্কুলে খেতে দেয়, ভাতটা খেয়ে এসছে, তো ছোলা খাবি, তো বলছে হ্যাঁ ছোলা খাবো। তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ছেলেকেও দিচ্ছি। তো তার মধ্যে আমিও কটা খেয়ে নেব, খাবো আর রান্না করব। তো এমনি সব শেষ। আর দুষ্টুমি করছে দেখো কত। তো এদিকে পিউকে স্নান টান করিয়ে দিয়েছি, পিউকে আজকে শ্যাম্পু দিয়েছি, তাই তো। আর আজকে জলটা একটু ঠান্ডা ছিল, তো শুধু বলছে ঠান্ডা ঠান্ডা। পিউকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে, আগে খাওয়াই তারপর স্নান করাই। তো আগে খাইয়ে দাই, স্নান করানো হয়ে গেছে। আর আমার এখনও কাঁচা হয়নি, তো ঘর মুছবে এখন। জল নিয়ে চলে এসেছি। কি চক তুমি কি করেছো? তুমি বের করো, কোথায় রেখেছো চক? চক দিয়ে দেখো কি করেছে খাটে, তারপরে ওই যে আলমারির গায়ে, ওই দেখো আলমারির গায়ে খাটে চক দিয়ে পুরো লিখবে জানো। আর সিলেটে তো আছে, তো এত দুষ্টুমি করে। এখন চকটা কোথায় হারিয়েছে কি জানি, চকটা কোথায়? আর তোমাদের দাদাভাই সেই সকাল থেকে ঘুমাচ্ছে, যেহেতু নাইট ডিউটি করে এসছে, তো সেই জন্য। আর আমিও সকালবেলা আবার তেল দিয়ে নিয়েছি, আমার পুরো টাক দেখা যাচ্ছে, চুল মানে চুল উঠতে আগে, এখন তো একটু কম ওঠে। অনেক পর আমি আজকে তেল দিলাম। আমি এখন আর তেল দিই না, আমি কেশরি পাতা, তারপরে পেঁয়াজ, জবা ফুলের পাতা, এইসব পেস্ট করে সেটাই দিই মাথায়, কিন্তু চুল উঠতো না। আজকে মাথাটা না সকালবেলা কারণ ব্যথা করছিল, তো ভাবলাম কি যে একটু তেল দিই, তো তেল দিলাম, মা শ্যাম্পু করবো সে। আর এই তেলটা দিয়েই শ্যাম্পু করে ফেলতে হয়, তেল দিয়ে রাখা যায়, যে 2-3 দিন রেখে দেবে সেটা রাখা যাবে না, এই তেলটা দিয়ে। আর পেঁয়াজ দিই, তো তেলটা বানানোর সময় পেঁয়াজ দিই, তো গন্ধ করে কেমন একটা, আর পছন্দ হয় না। আমার ছেলে তো একদম সহ্য করতে পারে না গন্ধটা। তো যাই হোক, আমি এখন ঘর মুছবো, চলো ঘর মুছে নিই। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া, ঠান্ডা লাগছে। ঘরে কিন্তু ফ্যান চলা কমছে না, এটা ফ্যান চলেই যাচ্ছে, দুটো ঘরে দুটো ফ্যান চলছে। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া আজকে। আর বৃষ্টিও পড়ছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে। ছাদের উপরে আজকে জামা কাপড় দেওয়াও যাবে না, যেহেতু বৃষ্টি পড়ছে, ঘরে মেলতে হবে। চলো ঘরটা মুছে নিই। খাওয়া দাওয়া সব শেষ, ছেলে মেয়ে ওর বাবা সবাই ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে ঘুমাবো না আজকে দুপুরে, তো যাচ্ছি ছাদে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, তো চলে এসেছি ছাদে। একা একা বসে থেকে কি করবো, তার থেকে ছাদে আসা ভালো। সেখানে ছাদে চলে এলাম, আর দেখো বৃষ্টি পড়ছে। দেখো গাছ তুলে নিয়েছি, এটা হলো একটা ফুল গাছ, তো দেবো একজনকে, তাই নিয়ে নিলাম। চলো দিয়ে আসি। তো সন্ধেবেলা দেখো পরোটা করেছি আর ঘুগনি তরকারি করেছি। আর তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো তোমাদের দাদাভাইও কটা নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের আজকেও নাইট ডিউটি, সপ্তাহে 2 দিন নাইট ডিউটি হয়, তো সেই দিন আজকে আর কালকে হয়ে গেছে একটা, আর আজকে একটা।
তো দেখো পরোটা 3 জন মিলে এক জায়গায় খাচ্ছে। আর মেয়ে তো খায় না, মেয়ে একটু একটু করে খাচ্ছে আর একটুখানি ফেলে দিচ্ছে। দেখো ওর পাপা দিয়েছে কতটা, ওইটুখানি একটু করে খাবে আবার হাফ ফেলেও দেবে। আর তোমাদের দাদাভাই কিছুটা খেয়ে যাচ্ছে আর কিছুটা নিয়ে যাবে। তো আমি একটু একটা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, তো ভালোই হয়েছে। আর দেখো বৃষ্টি পড়ছে, তো তোমাদের দাদাভাই আজকে সাইকেল নিয়ে যাবে, অন্য সময় তো বাইক নিয়ে যায়। তো জানি না রেনকোটটা ওর ভালো থাকে নাকি। তো চলো কাজে চলে গেল তোমাদের